এর জন্য প্রথমেই আমার দরকার পড়বে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার দরকার পড়বে লেবুর রস। লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, যা ত্বক থেকে কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নিচ্ছি, আর এই দুটোকে একসঙ্গে মিক্স করে নিব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আপনার কালো হাত পায়ের উপর অ্যাপ্লাই করে নিন। অ্যাপ্লাই করার পর 2 মিনিট অপেক্ষা করুন, যাতে করে আপনার ত্বকের মধ্যে থাকা ডেড সেলসগুলো নরম হয়ে যেতে পারে। আর 2 মিনিট পর আপনি আপনার হাত পায়ে 3 থেকে 4 মিনিট স্ক্রাব করুন। স্ক্রাব করে নেওয়ার পর এইভাবেই 5 থেকে 10 মিনিট এই মিশ্রণটিকে আপনার হাত পায়ের মধ্যে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ফেলুন। পরিষ্কার করে নেওয়ার পর আপনার বডি লোশন বা বডি অয়েল ব্যবহার করে নিন। তাতে করে আপনার ত্বকের মধ্যে ময়েশ্চার বজায় থাকবে, হাত এবং পা সফট হয়ে যাবে। বন্ধুরা, এই রেমেডিটাকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার হাত পায়ে বছরের পর বছর জমে থাকা কালো দাগ ধুলো ময়লাগুলো দূর হয়ে যাবে। আপনি চাইলে সবসময় এই রেমেডিটাকে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারেন, তাতে করে হাত পায়ে কখনোই কালো দাগ পড়বে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বয়স বাড়ার সাথে সাথে অনেকেরই দেহের মধ্যে থেকে ক্যালসিয়াম কমে যায়, আর সঠিক সময়ে এর চিকিৎসা না করলে আপনার পুরো বয়স্ককাল একটি খাটের মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। আমাদের দেহকে সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দাঁত এবং হাড় মজবুত রাখার জন্য ক্যালসিয়াম খুবই জরুরি একটি উপাদান। প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন একটি সীমিত পরিমাণের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। একজন সুস্থ মানুষের প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়, আর একজন গর্ভবতী মহিলার প্রতিদিন 1200 থেকে 1300 মিলিগ্রাম ক্যালসিয়ামের প্রয়োজন হয়। বর্তমান সময়ে শুধু বয়স্কদের মধ্যে নয়, অল্প বয়সের লোকদেরও ক্যালসিয়াম কমে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু আপনার হাতের কাছে এমন অনেক উপাদান রয়েছে যার সাহায্যে আপনি আপনার এই ক্যালসিয়ামের অভাবটা খুব সহজেই পূরণ করে নিতে পারেন। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য অন্যতম আরেকটি উপাদান হচ্ছে সরিষা। সরিষার মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিন, আয়রন, ভিটামিন এ, সি ও কে রয়েছে। এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আর্থ্রাইটিস ও পেশির ব্যথা দূর করতে চমৎকার কাজ করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, যা অন্যান্য খাবারের তুলনায় 5 গুণ বেশি। বাড়তি বয়সের বাচ্চাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে এই সরিষা একাই 100। সরিষা পাউডার করে আটার সাথে মিশিয়ে রুটি তৈরি করে খেলে শরীরের নানা ধরনের ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব হয়। পাশাপাশি হাড় কয়েক গুণ বেশি মজবুত হয়ে যায়। আপনার যদি সব সময় হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও শরীরের নানা অংশে ব্যথা হয়ে থাকে, তাহলে নিয়মিত সরিষা খান। এছাড়াও এর মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ত্বকের মধ্যে থেকে বয়সের ছাপ দূর করতেও সহায়তা করে। ভিটামিন ডি, যা আমরা সূর্যের আলোর মাধ্যমে পেয়ে থাকি, তাও কিন্তু এই সরিষার মধ্যে রয়েছে, যা বডিতে ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে আর ত্বকের মধ্যে চমৎকার গ্লো নিয়ে আসে। সরিষা খাওয়ার ফলে মানসিক চাপ থেকেও মুক্ত থাকা সম্ভব হয়। এমনকি নিয়মিত সরিষা খেলে আপনি ঘুম না হওয়ার সমস্যা থেকেও মুক্ত থাকতে পারবেন। মাইগ্রেনের সমস্যায় এই সরিষা বেশ ভালো কাজ করে থাকে। বাচ্চাদের মায়ের বুকের দুধ ছাড়িয়ে অন্য খাবার দেওয়ার সময় এই সরিষার পাউডার সেবন করা হয়ে থাকে। এই সরিষার পাউডার শিশুর শরীরে দুধের চাহিদা পূরণ করে ফেলবে। এটা বেড়ে যাওয়া কোলেস্টেরলকেও কম করে দেয়। নিয়মিত সরিষা খেলে শরীরে রক্ত স্বল্পতাও দূর হয়ে যায়। যার বডিতে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা রয়েছে, তাদের নিয়মিত সরিষা খাওয়া উচিত। ডায়াবেটিসের রোগীরা শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এই সরিষার ব্যবহার করতে পারেন। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যার জন্য সরিষা খাওয়ার ফলে পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। এর ফলে ক্ষুধা লাগার প্রবণতা অনেকটাই কমে যায়, তাই ওজন কমতেও সহায়তা হয়।
তাই এই সরিষার পুষ্টিগুণ পাওয়ার জন্য আপনি আটার সাথে এই সরিষার পাউডার মিশিয়ে নিয়মিত রুটি তৈরি করে খান। তাছাড়া ইডলি, ধোসার মতো নানা ধরনের পুষ্টিকর খাদ্য আপনি তৈরি করে খেতে পারেন, যা আপনার শরীরের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে দেবে। তাছাড়া একটি পাত্রের মধ্যে 1 গ্লাস দুধ নিন, আর এর মধ্যে 2 চামচ পরিমাণ সরিষার পাউডার ও সামান্য মিশ্রি দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন। ফুটে উঠলে তা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিন, আর সকালে নাস্তার সঙ্গে এটা পান করে ফেলুন। আপনি নিয়মিত এই পানীয়টিকে পান করতে পারেন, যা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সহায়তা করবে। ডায়াবেটিসের রোগীরা নিয়মিত সরিষা দিয়ে তৈরি রুটি খান, যা আপনার ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে। তাছাড়া ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য প্রতিদিন সকাল 8টার আগে আপনি রোদের মধ্যে 10 মিনিট সময় কাটিয়ে নিন। এমনকি পেঁপে, পেয়ারা, ব্রোকলি ও অধিক পরিমাণে আমলকি খান। পাশাপাশি আপনি গ্রিন টি পান করতে পারেন। প্রতিদিন 1 কাপ গ্রিন টি পান করলে আপনি শরীরের নানা ধরনের ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। তাছাড়াও আম, জয়ফল, আনারস, কিশমিশ, বাদাম, তরমুজের বিচি, আখরোট ও পেস্তা ক্যালসিয়ামে ভরপুর। তাই এইসব খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। দুধ ও বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ করার জন্য আপনি প্রতিদিন 1 গ্লাস দুধের মধ্যে কয়েকটি বাদাম দিয়ে তা মিক্স করে পান করে নিন, যা আপনার ক্যালসিয়ামের চাহিদাকে পূরণ করে ফেলবে। তো বন্ধুরা, আপনারা এইভাবে শরীরের মধ্যে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারেন, যার ফলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা ও শরীরের বিভিন্ন অংশের ব্যথাগুলো দূর হতে থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।